আর একটা লেকচার যদি আমরা স্টার্ট করি, তাইলে আমরা লাস্ট ক্লাসে কথা বলছিলাম হচ্ছে আমাদের ভ্যাকিউম টিউবের উপরে আমরা কেন ট্রানজিস্টর ইউজ করি, আর আমরা কেন হচ্ছে আইসি জেনারেশন গুলো কেন ডিভিশন হয়েছে, এভিএলএসআই যে ট্রানজিস্টর কাউন্ট কত, এলএসআই তে কত। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমাদের সিলেবাসে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, যে হচ্ছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কাজ করে, তার জন্য ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে মোরস ল, যেটা আমরা দেখে আসছি লাস্ট ক্লাসে। তো আজকে আমরা চয়েস অফ টেকনোলজি নিয়ে কথা বলবো। আমরা বলছি যে আমরা হচ্ছে এখন ট্রানজিস্টরে মুভ করছি। ট্রানজিস্টর, আমরা হচ্ছে বিজেটির কথা বলছি। বিজেটি দেখে আসছি আমরা আমাদের ইলেকট্রনিক্স ওয়ানে, জেফেট দেখছি আমরা। আমরা আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে মসফেট। মডার্ন ডেইজে আমরা মসফেটটা ইউজ করি আর কি, ইউজড ইন কেন মডার্ন আইসিস, ওয়াই ম্যান, ওয়াই, কেন আসলে মসফেটটা আমাদের কি অ্যাডভান্টেজ দেয় বিজেটি? এর আগে আমরা সেমিকন্ডাক্টর ডিভাইস পড়ছি যখন, তখন আমরা জানতাম যে আমাদের সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সাইনাইড কম্পাউন্ড সেমিকন্ডাক্টর, যেটা এই ডিভাইস গুলো হচ্ছে আমরা ইউজ করতাম আমাদের ফেট বা বিজেটি গুলো বানানোর জন্য, তাই না? এই ডিভাইস না, সরি, এই এলিমেন্ট গুলো use করতাম। এখন এর মধ্যে আমরা সবচেয়ে বেশি ইউজ কাকে করতাম? আমরা হচ্ছে সবচেয়ে বেশি সিলিকনকে ইউজ করতাম। জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড দুইটাই কিন্তু সেমিকন্ডাক্টর, বাট সিলিকনকে আমরা কেন ইউজ করতাম? আচ্ছা, আমরা একটা লম্বা সময়ের গ্যাপ নিয়ে ফেলছি আমাদের ভিএলএসআই 1 কোর্সে। আমরা আমরা সিলিকনকে সবচেয়ে বেশি ইউজ করতাম। সিলিকন হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইউজড এলিমেন্ট, যেটা দিয়ে আমরা হচ্ছে আমাদের ট্রানজিস্টরকে অ্যাসেম্বল করি। তো আরেকটা জিনিস বলে রাখি, মসফেট কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি অ্যাসেম্বল হওয়া যন্ত্র বা ডিভাইস, মোস্ট অ্যাসেম্বলড অর মোস্ট প্রিপেয়ার্ড, হ্যাঁ, অ্যাসেম্বল না বলি, আমরা মোস্ট প্রিপেয়ার্ড। ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পরিমাণে মসফেট দিয়ে আসলে ইয়ে করা হয়, প্রিপেয়ার করা হয়, মোস্ট প্রিপেয়ার্ড এলিমেন্ট ইন ইউনিভার্স। আমরা এত বেশি ইউজ করি যে আসলে কি বলবো। যাই হোক, আমরা কেন সিলিকনকে ইউজ করি আমাদের এই এই ট্রানজিস্টর গুলো বানানোর জন্য? বিকজ সিলিকন হচ্ছে চিপ, সিলিকন হচ্ছে বেটার থার্মালি স্টেবল, মানে ওর টেম্পারেচার সেন্সিটিভিটি বেটার বাকিদের চেয়ে, থার্মালি স্টেবল। আর সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের অ্যাভেইলেবল নেচার সবচেয়ে বেশি। সিলিকন কিভাবে তৈরি করা হয়? বালি থেকে না, স্যান্ড, বালি, সিলিকা, এই বালি থেকে বেসিক্যালি কিন্তু সিলিকনকে আমরা প্রস্তুত করি বা প্রিপেয়ার করি এই ট্রানজিস্টর বানানোর কাজে। তো ও হচ্ছে আমাদের থার্মালি স্টেবল। তারপরে আরেকটা জিনিস ওর বেশি, সেটা হচ্ছে ও হচ্ছে রিভার্স বায়াসে কারেন্ট দিতে পারে, কারেন্ট দেয়। তারপরে পিক ইনভার্স ভোল্টেজ নামে একটা কথা আছে, এগুলো ইলেকট্রনিক্স ওয়ানে দেখার কথা, পিআইভি মোর। তারপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে অ্যাভেইলেবল, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, অ্যাভেইলেবল, সহজলভ্য, সহজেই পাওয়া যায়। সিলিকনকে আমরা চুজ করি, হ্যাঁ। তো এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে, ওয়াই এসআই, সেই জন্য এটা দেখা যায়। তারপরে আমরা আরেকটা জিনিস বলতেছি, আমরা যে মসফেটটাকে ইউজ করি, তাই না? আমি বলছি না যে মসফেটটাকে ইউজ করি মডার্ন টেকনোলজিতে? কেন ইউজ করি আসলে? কেন আমরা মসফেটটাকে ইউজ করি অন্য কিছু ইউজ না করে, অন্য ডিভাইস ইউজ না করে? বিজেট ইউজ করতে পারতাম, জেফেট ইউজ করতে পারতাম, কেন মসফেট? তো এটার অ্যান্সার যদি দিতে চাই, এটা এরকম দেখা যাবে যে ওয়াই মসফেট। আরো তো ডিভাইস ছিল, বিজেটি, বিজেটি, তারপর হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, জেফেট, হ্যাঁ, জেফেট ছিল, ওয়াই মসফেট ম্যাম? এই কোয়েশ্চেনটা আসতে পারে আমাদের এক্সামের জন্য। আচ্ছা, প্রথম পয়েন্টটা হচ্ছে এরকম, আহ, আমাদের যে মসফেটের যে লজিক,
সেই মসফেটের লজিকটা বিজেটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টরের যে লজিক তার থেকে কম এরিয়া নেয়, হ্যাঁ। তো এই পয়েন্টটাকে আমরা এইভাবে লিখতে পারি যে মস লজিক অকুপাইস লেস এরিয়া দেন ইটস কাউন্টারপার্ট। কাউন্টারপার্ট মানে হচ্ছে বাকিগুলো আর কি। তারপর এটার আরেকটা রিজন হচ্ছে যে মস লজিককে ড্রাইভ করতে আমাদের লেস অ্যামাউন্ট অফ কারেন্ট লাগে। মস লজিক রিকোয়ার্স লেস কারেন্ট টু drive a device, drive anything. আচ্ছা, তাইলে তারপর আমরা বলি হচ্ছে বিজেটির স্ট্রাকচার গুলোকে আমরা দেখে আসছি, হ্যাঁ দেখে আসার কথা ইয়েতে। তো আমরা এটাও বলতে পারি যে মস লজিক হ্যাজ লেস কমপ্লেক্স স্ট্রাকচার। হ্যাঁ, এটা কিন্তু চয়েস অফ টেকনোলজি, মানে কোন টেকনোলজি কখন চুজ করতেছি, কখন কেন আমরা মসফেট চুজ করতেছি ওভার বিজেটি, কেন আমরা সিলিকন চুজ করতেছি ওভার জার্মেনিয়াম এন্ড গ্যালিয়াম আর্সেনাইড, লেস কমপ্লেক্স স্ট্রাকচার। এগুলোর কোয়েশ্চেন আসতে পারে সিস্টেম, ছোট ছোট কোয়েশ্চেন। 4 নাম্বার আমরা এটাও বলতে পারি যে ডাইনামিক লজিকটা বেশি, হ্যাঁ। ডাইনামিক্যালি ডাইনামিক্যালি ডাইনামিক লজিক ক্যান বি ইমপ্লিমেন্ট, ভার্সেটাইল, বেশি ভার্সেটাইল, হ্যাঁ। একটা জায়গায় স্ট্যাটিক না, ডাইনামিক্যালি we can use them in cluster switching or multi-parameter. Dynamic logic can be implemented using MOS logic. এটা একটা ইস্যু যার কারণে আমরা হচ্ছে এই MOSFET ইউজ করি বেশি। এখানে আমাদের মসফেটেরও অনেকগুলো আসলে কি ক্যাটাগরাইজেশন আছে আমাদের জন্য, যেগুলো আমরা হচ্ছে আমাদের মডার্ন ডে ডিভাইস গুলোতে ইউজ করি। অনেক ধরনের মসফেট, হ্যাঁ। এগুলো আসলে কি, এগুলো হচ্ছে খুব বেশি কিছু না। মস লজিক আমরা এনমস ইউজ করি, যেটা আমরা দেখে আসছি অলরেডি। তারপরে আমরা পিমস ইউজ করি, আমরা পিমস দেখে আসছি অলরেডি। তারপরে আরেকটা নতুন জিনিস ইউজ করি, সেটা হচ্ছে আমরা সিমস। সিমসও দেখে দেশে আসার কথা। সিমসে কি হয়, কমপ্লিমেন্টারি মসফেট বলে নাকি আমরা, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, যেখানে একটা পিমস আর একটা এনমস দুইটাই থাকে সিমসে। এগুলো আমরা দেখবো সামনে, পুরো পুরো কোর্সটাই সিমস নিয়ে, তো সিমস দেখবো আমরা, কোনো সমস্যা নেই। তারপরে আমরা নতুন একটা জিনিস শিখি, সেটা হচ্ছে বাইসিমস, বাইপোলার টেকনোলজি এন্ড মস টেকনোলজি, এটার কম্বিনেশন। বিজেটি টেকনোলজি বাইপোলার কেন বলি আমরা বিজেটিকে, বাই দেওয়া, কারণ ওই যে আমাদের হোল আর ইলেকট্রন দুইটাই আমাদের মোবিলিটি ক্যারিয়ার হিসেবে কাজ করতো। এগুলো আমরা জানি অলরেডি, আই গেস, জানার কথা, I don't know, জানি কিনা। তারপর আমাদের জন্য আছে হচ্ছে ইসিএল। ইসিএল 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 কে আমরা বলি হচ্ছে এমিটার কাপলড লজিক, এটাও একটা মসফেট টাইপ অফ ডিভাইস। তারপরে আমাদের ইউজ করি হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড টেকনোলজি ডিভাইস। এই সবগুলা মধ্যে আমরা কোনটা আসলে ইউজ করি, কোনটা আসলে সবচেয়ে ভালো, হ্যাঁ। মানে এতগুলা ছিল, বাট আমরা কেন কোনটা নিই? এটা একটু দেখি, হ্যাঁ। আমরা একটা নতুন কার্ভ একটু দেখি যে আসলে কি অবস্থা। একটা লাইন, একটা কোঅর্ডিনেট সিস্টেম ড্র করি। আচ্ছা, আমাদের কনসার্ন কি আমরা এই কোর্সে কি কনসার্ন দেখাচ্ছি সুপার, আমরা দেখাচ্ছি হচ্ছে কেমনে আমরা লেস অ্যামাউন্ট অফ পাওয়ার ইউজ করে ফাস্টার সুইচিং পাইতে পারি, তাই না? ফাস্টার সুইচিং কে মেজার করা হচ্ছে ডিলে দিয়ে। ডিলে কি, ডিলে হচ্ছে আউটপুট আর ইনপুটের মধ্যে সুইচিং হইতে যে টাইমের পার্থক্য, অর্থাৎ আউটপুটে যাইতে আর ইনপুটে যাইতে যে একটা টাইমের ডিফারেন্স, এটাকে আচ্ছা আমি একটু বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। যদি একটা সিগন্যাল এরকম হয়, আর একটা সিগন্যাল আউটপুট সেটা যদি এরকম হয়, তাইলে এই ইনপুট আর আউটপুটের মধ্যে 50% পজিশন হচ্ছে কোনটা, এটা না? 50%, এটা হচ্ছে আমাদের ইনপুটের 50%, এটা হচ্ছে আমাদের আউটপুটের 50%। ইনপুটের 50% রিচ করতে যে টাইম লাগে, আউটপুটের 50% রিচ করতে যে টাইম লাগে, তাদের মধ্যে যে পার্থক্য সেটাকেই বলতে হচ্ছে আমরা ডিলে বা প্রোপাগেশন ডিলে, বেসিক্যালি মোর স্পেসিফিক্যালি যদি বলতে চাই। তো আমাদের গোল হচ্ছে ইনপুট আউটপুটের টাইমের এই ডিফারেন্সটাকে কমায় নিয়ে আসা আর কম পরিমাণ পাওয়ার ইউজ করা। তো আমরা
একটু দেখি আসলে কেন প্রোপাগেশন বলতেছি আমি explain করতেছি। তারপর আমাদের এখান থেকে আসতেছে হচ্ছে পাওয়ার ডিসিপেশন। পাওয়ার ডিসিপেশন এটাই তো লক্ষ্য, তাই না? পাওয়ার ডিসিপেশন কমানো দিলে। তো আমাদের জন্য ডিভাইস গুলা কি ছিল? ডিভাইস গুলা ছিল হচ্ছে এরকম, ধরে নিচ্ছি এই পয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে জাস্ট ফর এক্সাম্পল 10 মাইক্রোওয়াট বলি একে। একে আমরা বলি হচ্ছে 100 মাইক্রোওয়াট বলি, নাম দিই। এটাকে আমরা নাম দিই হচ্ছে 1 মিলিওয়াট, জাস্ট এমনি নর্মাল। এটাকে নাম দিই আমরা 10 মিলিওয়াট। এটাকে আমরা নাম দিই হচ্ছে 100 পিকো সেকেন্ড। এটাকে আমরা নাম দিই হচ্ছে 1 ন্যানো সেকেন্ড। এটাকে আমরা নাম দিই হচ্ছে 10 ন্যানো সেকেন্ড। কোন টেকনোলজির ট্রানজিস্টর আসলে কি পরিমাণ পাওয়ার ডিসিপেট করে আর কি পরিমাণ ডিলে পেনাল্টি আমাদের দেয় সেটা আমরা দেখবো। হ্যাঁ, এটা এই জন্যই আসলে এই কার্ভটা আঁকার পরে বোঝা যাবে I guess। তো আমরা প্রথমে গ্যালিয়াম আর্সেনাইড টেকনোলজির কথা বলি। গ্যালিয়াম আর্সেনাইড টেকনোলজিটাকে আমরা এখানে রাখতে পারি। এটার নাম হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড। এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, আমি বুঝে দিই। এরপরে আসে হচ্ছে আমাদের সিমস টেকনোলজি, এরকম ভাবে আঁকা যায় এটা, সিমস টেকনোলজি। এরপর আমাদের আসতেছে হচ্ছে বাইসিমস টেকনোলজি, যেটা হচ্ছে 10 মিলিওয়াটের আশেপাশে চলে যায়। এটাকে আমরা বলি বাইসিমস। আমাদের এনমস টেকনোলজি এখানে থাকে, যে এটা হচ্ছে এনমস টেকনোলজি। আমরা আরেকটা দেখে আসছি হচ্ছে ইলেকট্রন ইমিটার কাপল, যে আমাদের ট্রানজিস্টর টেকনোলজি, সেটা ইসিএল এখানে থাকে। হ্যাঁ, এটা এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে আমরা দেখি যে আসলে কি বোঝায়। আমি আমি হোপফুলি আমি বুঝাতে পারবো, কোনো সমস্যা নেই। একটু দেখি যে আমাদের 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 আহ গ্যালিয়াম আর্সেনাইড যে পার্টটা আছে, গ্যালিয়াম আর্সেনাইড টেকনোলজি, ও কিন্তু এই ভোল্টেজের প্যারামিটার গুলোর মধ্যে কাজ করে, এই পরিমাণ পাওয়ার ডিসিপেশন করে। কিন্তু ওর ডিলেটা কিন্তু লো হয়, তাই না? এই যে এইটুকু হচ্ছে তার ডিলে। অর্থাৎ আমরা গ্যালিয়াম আর্সেনাইডের জন্য বলতে পারি যে আমাদের ডিলেটা কম, পাওয়ার ডিসিপেশনটা এরকম মডারেট, খুব বেশিও না, খুব কমও না। বাট সিমসে লক্ষ্য করি, সিমসে কিন্তু আমাদের ডিলের মানটা অনেক বেশি, রাইট? এইদিকে ডিলে চলে গেছে, বাট পাওয়ার ডিসিপেশন কিন্তু আবার কম। এই যে পাওয়ার ডিসিপেশনের রিজনটা এখানে গ্যালিয়াম আর্সেনাইডের চেয়ে কম, হুইচ ইজ গুড, ভেরি গুড, নট ব্যাড। তারপরে বাইসিমস টেকনোলজিটা কিন্তু একটু ইন্টারেস্টিং। বাইসিমস কি করছে, ও একটা মডারেট অ্যামাউন্ট অফ ডিলে দেয়, বাট একটু হাই পাওয়ার। এটা একটা প্রবলেম কিন্তু। সিমিলারলি আমরা ইসিএল এ যদি মুভ করি, ইসিএল টেকনোলজি, ও ডিলে দিবে মডারেট, এখানে থাকবে, বাট পাওয়ার কিন্তু অনেক হাই। আবার এনমস ট্রানজিস্টরের যে পোর্শনটা, এরা কিন্তু পাওয়ার মডারেট দেয়, আবার ডিলেটা একটু বেশি দেয়। তাহলে আমরা কোনটা চুজ করি? আমরা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন বেসড আমরা আমাদের এগুলো চুজ করবো। হ্যাঁ, তো এই জিনিসটাকে আমরা কনক্লুড করতে পারি এইভাবে যে সিমস সিমসের জন্য যেটা হয়, যা বলছি তাই আর কি। সিমসের জন্য হয় লো স্ট্যাটিক পাওয়ার, বা পাওয়ারটা কম থাকে নর্মালি, কারণ সিমসকে আমরা কন্ট্রোল করতে পারি ডাইনামিক্যালি। এর স্ট্যাটিক পাওয়ার কম থাকে, ডাইনামিক পাওয়ার বেশি থাকে। এগুলো কি, এগুলো আমরা শিখবো, হ্যাঁ, সামনে শিখবো। আচ্ছা, এটা আমরা আপাতত না দেখি, স্ট্যাটিক পাওয়ার ডাইনামিক পাওয়ার এগুলো আমরা নেক্সট পার্টে শিখবো, সমস্যা নেই। তো হচ্ছে মডারেট ডিলে দেয় আমাদেরকে, মডারেট ডিলে দেয়, মডারেট ডিলে দেয়, ডিলে দেয়, লেস পাওয়ার দেয়, মানে লেস পাওয়ারেই ও কাজ করতে পারে। তারপরে আমরা যদি বলি হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইডের কথা, ওর ডিলে ইজ গুড, বাট পাওয়ার কনজাম্পশন কিন্তু হাই। ডিলে ইজ গুড, বাট পাওয়ার কনজাম্পশন হাই। তারপরে আমরা যদি বলি হচ্ছে বাইসেন্স, ইসিএল কি করে? ইসিএল হচ্ছে মডারেট ডিলে দেয়, বাট আমাদের পাওয়ার ডিসিপেশন খুব বেশি। তো পাওয়ার ডিসিপেশন অনেক বেশি, অনেক বেশি। তারপর আমাদের এনমস কি করে? এনমস এর ডিলে অনেক বেশি, বাট পাওয়ার ডিসিপেশন কিন্তু ইজ নট দ্যাট। তো এই পয়েন্টগুলো এইভাবে এক্সপ্লেন করতে পারলে হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলা হচ্ছে আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এইটুকুই আপাতত। তো আসলে বেশি কিছু বলার নেই, আমি বেশ ভালোভাবে এক্সপ্লেন করার ট্রাই করছি। I don't know if I could explain or not. আচ্ছা, এখন আমরা
নেক্সট পার্টে যদি ডিসকাস করতে যাই, উই উইল ডিসকাস নিউ টপিক, যেটা হচ্ছে আমাদের ডিজাইন অ্যাপ্রোচ। ডিজাইন অ্যাপ্রোচ কথাটার মানে হচ্ছে, আমি বলবো, কোনো সমস্যা নেই। ডিজাইন অ্যাপ্রোচ, ডিজাইন অ্যাপ্রোচটা কি? আমরা উই আর ডিসকাসিং অ্যাবাউট আইসি ডিজাইনস, রাইট? এই জিনিসটা হচ্ছে হাউ উই প্রসিড টু ডিজাইন কমপ্লিট আইসি। আমরা কেমনে একটা আইসি কে কমপ্লিট ডিজাইন করতে পারি, আসলে একদম ট্রানজিস্টর লেভেল থেকে সবকিছু থেকে ডিজাইন করতে পারি, এটা হচ্ছে ডিজাইনের অ্যাপ্রোচ। কি কি ওয়েতে পারি? এর জন্য আমাদের কাছে বেসিক্যালি তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে অফ দ্য শেল ডিজাইন অ্যাপ্রোচ, ডিজাইন অ্যাপ্রোচ। তারপর আমাদের কাছে আছে হচ্ছে ফুল কাস্টম ডিজাইন অ্যাপ্রোচ। তারপরে থার্ডে আমরা শিখবো হচ্ছে আমাদের জন্য সেমি কাস্টম ডিজাইন অ্যাপ্রোচ। এগুলা কি এবং এদের বেনিফিট কি, কোনটা কি, আমরা সবগুলোই শিখবো, কোনো সমস্যা নেই। তো যেটা হয় আমাদের জন্য ফুল কাস্টম অফ দ্য শেল ডিজাইন অ্যাপ্রোচে যেটা হয়, অফ দ্য শেল ডিজাইন অ্যাপ্রোচে যেটা হয় সেটা হচ্ছে আমরা এখান থেকে রেডিমেড ডিভাইস পাই। অফ দ্য শেলে হয় কি, রেডিমেড আমরা ডিভাইস পাই। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে অলরেডি আমাদের জন্য ডিভাইস যেগুলো আমাদের দরকার একটা আইসিতে ইন্টিগ্রেট করার জন্য, সেগুলো অ্যাভেলেবেল। তাদেরকে আমাদের নতুন করে ডিজাইন করার কিছু নাই। উই গেট টোটালি অ্যাভেলেবেল লাইব্রেরি ফর আওয়ার আইসি ডিজাইন। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি যে অ্যাভেলেবেল লাইব্রেরি। এই 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 অ্যাপ্রোচটা কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ কি? সেটা হচ্ছে আমাদের অ্যাক্সেসটা কিন্তু ইজি, তাই না? যেহেতু অ্যাভেলেবেল, সো ইজি অ্যাক্সেস বলতে পারি। তারপরে আমরা এটাকে বলতে পারি টাইম সেভিং। টাইম সেভিং জিনিসটা যেহেতু আমাদের অ্যাভেলেবেল অলরেডি আছে, টাইম সেভিং। তারপর আমরা এটাকে এইভাবে বলতে পারি যে ফ্লেক্সিবল আমাদের জন্য, আমরা যেটা দরকার, যেই লাইব্রেরি দরকার সেটা ইউজ করতে পারি। অ্যান্ড এর কাউন্টার ফিটে আমাদের কাছে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আছে। কিরকম? আমরা কিন্তু এটাকে মডিফাই করতে পারবো না, তো এটাকে আমরা এইভাবে বলতে পারি নট মডিফিকেবল। আমরা এটাকে এইভাবে বলতে পারি যে কম্প্যাসিবিলিটি ইস্যুস। এটা কেন হয়, এটা কেন বলতেছি? কারণ লাইব্রেরিতে তো অলরেডি অ্যাভেলেবেল, তার মানে উই ডো নট নো যে ওই লাইব্রেরি ডিভাইসটা আমার আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে আইসি কাজ করে সেই আইসিতে কম্প্যাসিবল হবে কি, বা সে আসলে ওই জায়গাটাতে ফিট করবে কিনা। সেটা একটা ইস্যু, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ। তো অপটিমাইজেশনটা কিন্তু লিমিটেড, কারণ আমি চাইলেই এটাকে নিজের মতো করে কনফিগার করতে পারতেছি না। তো ডিফল্ট ও যে কাজটা করে ওটাই ওই করবে। অপটিমাইজেশনটা কিন্তু আর হইল না আমার ইচ্ছা মতো। অপটিমাইজেশন এই ছিল হচ্ছে আমাদের অফ দ্য শেল ডিজাইন অ্যাপ্রোচ, মানে আইসি ডিজাইন অ্যাপ্রোচ। তারপরে আমরা দেখতেছি হচ্ছে আমাদের ফুল কাস্টম ডিজাইন। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ডিজাইনারের টোটাল কন্ট্রোল থাকে এই অ্যাপ্রোচে। ডিজাইনার হ্যাজ টোটাল কন্ট্রোল ওভার দি আইসি ডিজাইন। খুবই খুবই লজিক্যাল একটা জিনিস। ফুল কাস্টম তার মানে ফুললি কাস্টমাইজ ওর ডিজাইন। কেমনে একটা চিপ ফাংশন করতেছে, কেমনে একটা চিপের বা একটা একটা আইসির স্পেসিফিকেশন কি, ও সবকিছু ওর হাতে কন্ট্রোল থাকবে। এখন ওর যেটা করতে হবে সেটা হচ্ছে, ও তাইলে অ্যাডভান্টেজ কি 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 পাবে? অ্যাডভান্টেজ পাবে হচ্ছে কন্ট্রোল থাকবে সবকিছুর উপর, কন্ট্রোল ওভার ওয়্যারিং, ওয়্যারিং এর উপর তার কন্ট্রোল থাকবে। তারপর ট্রানজিস্টরের উপর তার কন্ট্রোল থাকবে। তারপর ফুললি একটা কাস্টমাইজড ডিজাইনও করতে পারবে নিজের মতো করে। পারবে তো, রাইট? কাস্টমাইজ ডিজাইন করতে পারবে। এটা কিন্তু একটা আমাদের ঠিক অ্যাডভান্টেজ। তাইলে কম্প্যাক্ট হবে ডিভাইসটা, আরো বেশি রিকোয়ারমেন্ট অনুযায়ী কম্প্যাক্ট হবে। তারপরে
এরিয়া লাগবে কি, মিনিমাম এরিয়া লাগবে, তাই না? এরিয়া মিনিমাম হবে, কারণ ও কিন্তু নিজের মতো করে কনফিগার করতে পারবো ও কি করতেছে, ও কি চাচ্ছে। ফ্লেক্সিবল হবে আরো বেশি, আগের বারের চেয়ে, আগের বার তো ফ্লেক্সিবল কম ছিল। এখন এটার কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি, এটাকে আমরা লিখি দিস অ্যাড, অ্যাড এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে, আচ্ছা। তো এটার ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে টাইমটা বেশি লাগবে, তাই না? যেহেতু স্ক্র্যাচ থেকেও ডিজাইন করবে, টাইম কনজিউমিং প্রসেস হবে। তারপরে এটা হবে হচ্ছে কস্টটা কিন্তু বাড়ায় দেবে, ম্যানুফ্যাকচারিং কস্টটা বেড়ে যাবে, কারণ ও কিন্তু একদম স্ক্র্যাচ থেকে ডিজাইন করতেছে, সো হি নিডস টু ফ্যাব্রিকেট দোজ ডিজাইন, দেন হি ক্যান ইউজ, কস্ট অনেক বেড়ে যাবে। ফ্যাব্রিকেট কি, এটা আমরা নেক্সট ক্লাসে ফ্যাব্রিকেশন স্টার্ট করবো, নো ইস্যুস। ম্যানুফ্যাকচারিং কস্ট, তাহলে এরপরে পয়েন্টে আমরা আরো বলতে পারি যে কমপ্লেক্স হয়ে যাচ্ছে জিনিসটা অনেক কিছু, এটা হচ্ছে আমাদের ডিজাইন। তো লাস্টে থাকতেছে হচ্ছে আমাদের সেমি কাস্টম ডিজাইন। এইটা আমাদের জন্য একটা ব্লেসিং টাইপ বলতে পারি। সেমি কাস্টমে যেটা হয় যে অফ দ্য শেল লাইব্রেরি আমার জন্য অ্যাভেলেবেল, অ্যান্ড আমি ওই লাইব্রেরি গুলাকে ইউজ করে ইচ্ছা মতো কাস্টমাইজড ওয়্যারিং করতে পারি, কাস্টমাইজড স্পেসিফিকেশন আছে। যেমন এটাই করি আমরা ইউজুয়ালি, আমাদের কাছে মসফেট আছে, ওই মসফেটে প্রপার ওয়্যারিং করে আমরা প্রপার ফ্লেক্সিবল ওয়েতে আমরা আমাদের স্পেসিফিকেশন মেনটেন করে ট্রাই করি। বুঝতে পারছি? তাহলে আইডিয়াটা হচ্ছে খুবই সিম্পল, অফ দ্য শেল লাইব্রেরি অ্যান্ড কাস্টমাইজেশন, both comes with greater advantage, তাই তো? কি হয় এখানে, আমরা হচ্ছে আমাদের কাছে এটাকে আমরা অ্যানালজিটা এইভাবে বলতে পারি যে উই হ্যাভ ট্রানজিস্টরস অ্যাভেলেবেল, লাইব্রেরি গুলো অ্যাভেলেবেল, we design or wear them according to our necessity, our need। তাহলে অ্যাডভান্টেজ গুলো কি হইতে পারে, লেস টাইম রিকোয়ার্ড ডেফিনেটলি, লেস এফোর্টস রিকোয়ার্ড, এটা হচ্ছে চিপ হবে, ডেফিনেটলি চিপ হবে ফুল কাস্টমের চেয়ে, চিপার দেন ফুল কাস্টম, ফুল কাস্টমে পুরোটাই ডিজাইন করতে করে আসতে হতো, ফুল কাস্টম। তারপর ডেফিনেটলি হবে ডিজাইন ফ্লোটা কিন্তু ইজিয়ার হয়ে যাচ্ছে আমাদের, ইজিয়ার ডিজাইন ফ্লো কেমনে, কারণ ওই যে আমাদের লাইব্রেরি গুলোকে স্ক্র্যাচ থেকে ডিজাইন করে আসতে হইতেছে না, ডিজাইন ফ্লো, প্রোডাক্টিভিটি কিন্তু বেড়ে যাচ্ছে, তো মোর প্রোডাক্টিভিটি। পাশাপাশি আমাদের কিছু ডিসঅ্যাডভান্টেজও থাকবে, ডিসঅ্যাডভান্টেজ, ও কিন্তু ফ্লেক্সিবিলিটি কম, লেস ফ্লেক্সিবল, কারণ ওই যে আমাদের হাতে ওই পুরো কন্ট্রোলটা এখন আর নাই, লেস ফ্লেক্সিবল। তারপর আমাদের জন্য আরো আছে, সেটা হচ্ছে অপটিমাইজেশনটা একটু লিমিটেড, যেহেতু আমাদের লাইব্রেরি গুলো অলরেডি ডিজাইন করা, অপটিমাইজেশনটা একটু লিমিটেড, লিমিটেড অপটিমাইজেশন। তারপরে হচ্ছে লাইব্রেরির উপরে পারফরমেন্স ডিপেন্ড করে, লাইব্রেরি ডিপেন্ডেন্স বেড়ে যায়, লাইব্রেরি। আচ্ছা, তো এই পোর্শনে এই পার্টটা খুব ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য, আমাদের সিটিতে এটা আসছে, এটার কম্পারিজনটা আসছিল আমাদের এক্সামে, তো দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস কোর্স এন্ড দিস পার্ট। আমরা আজকের লেকচারটা এখানে এন্ড করব, এন্ড আমরা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে ফ্যাব্রিকেশন স্টার্ট করব, আইসি বা ট্রানজিস্টরকে ফ্যাব্রিকেট কেমনে সেটা, এখান থেকে আসলে আমাদের আসল পড়াশোনা শুরু হবে। তারপর হয়তো আমরা মস ডিভাইস গুলোর দিকে মুভ করবো, এই তো মোটামুটি আমরা বেশ ভালোই আগে আসছি।